ফম্পা স্টাডি সেন্টারে আমি সবাইকে আন্তরিক স্বাগত জানাই। এখানে প্রচুর গাছ রয়েছে। আমার এই গাছগুলো নিয়েই একটা প্রশ্ন রয়েছে, আশা করি সকলে প্রশ্নটার উত্তর দিতে পারবে। ঠিক আছে, দেখো গাছগুলো এখানে রয়েছে। আমি এই গাছগুলোকে আমার নিজেদের বাড়িরই একজন বলে মনে করি। এখানে প্রচুর গাছপালা রয়েছে। একটা সময় ছিল যে সময় মানুষ মনে করতো গাছের প্রাণ নেই। বিশিষ্ট খ্যাতনামা বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন যে গাছের প্রাণ আছে। আচ্ছা, গাছেদের অনুভূতি আছে, গাছেরা যত্ন পরিষেবা এগুলো বুঝতে পারে। শুনেছি এরকম একটা প্রবাদ আছে, মানে কথা আছে, একটি গাছের কাছে যদি গিয়ে তিরস্কার করা হয়, ক্রমান্বয়ে তিরস্কার করা হয়, গাছটি নাকি মরে যায়। তো এখানে দেখো প্রচুর গাছ আছে, ঠিক আছে, প্রচুর গাছ। এবং এই গাছগুলোর সত্যি সত্যি এগুলো যত্নে আরও সুন্দর হয়ে ওঠে, এটা খুব স্বাভাবিক কথা। আচ্ছা, এখানেও দেখো প্রচুর গাছ আছে, ঠিক আছে, পুরো গাছ দিয়ে ঘেরা চারিদিক এবং সবুজ, গাছ দিয়ে চারিদিক খুব সবুজ, চোখ জুড়ানো সবুজ বলতে পারো, ঠিক আছে, রয়েছে এখানে। আচ্ছা, এখানে দেখো এটা সবেদা গাছ, প্রতিটি জায়গায় সবেদা হয়েছে, প্রচুর গাছ আছে, ঠিক আছে। যে প্রশ্নটা আমার সেটা হচ্ছে, দেখো গাছ, সবুজের সমারোহ বলতে পারো এখানে রয়েছে। আচ্ছা, এই যে গাছ, গাছেদের প্রাণ আছে, তা গাছেদের প্রাণ আছে। আচার্য জগদীশচন্দ্র বসু যখন এটাকে প্রমাণ করেছেন, তিনি তখন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেই যন্ত্রটির নাম কি, আর তার যে ইনস্টিটিউশন, যেখানে মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি, রসায়ন, ফিজিক্স, ঠিক আছে, সমস্ত কিছু পড়ানো হতো, সেই ইনস্টিটিউশনটির নাম কি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন, সেই প্রবন্ধটির নাম কি। কেউ যদি পড়ে থাকো আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা, তাহলে বুঝতে পারবে তিনি এত সুন্দর সেন্স অফ হিউমার, এত সুন্দর তার ভাষা বিন্যাস, এত সুন্দর তার লেখনীর মাধুর্য, পাঠককে মুগ্ধ করে। তিনি একজন যে সাহিত্যিক নন, বিজ্ঞানী। আমরা সাধারণত কি বিজ্ঞানী ভাবি যে মানে কাঠখোট্টা হবেন, অতটা রসকস থাকবে না, বা ভাষার যে লালিত্য মাধুর্য সেটা থাকবে না, সেটা কিন্তু নয়। তার ভাষার মাধুর্য অপরিসীম এবং পাঠককে মুগ্ধ করে, এরকমই তার ভাষার মাধুর্য। কিন্তু তিনি একটি প্রবন্ধ লিখেছেন, সেই প্রবন্ধটির নাম কি। তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন, যে যন্ত্রের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন গাছেদের প্রাণ আছে, যন্ত্রটির নাম কি। আচ্ছা, তার ইনস্টিটিউশনের নাম কি, ঠিক আছে। এছাড়া তিনি একটি জিনিস আবিষ্কার করেছিলেন, যেটা পরবর্তীকালে অন্যজন কৃতিত্ব নিলেও সেটাই তিনিই আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, এটাই ঘটনা। সেটার নাম কি। এই 4টি কোশ্চেনের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং যদি মনে হয় যে 4টে প্রশ্নের উত্তর তোমরা মধ্যে কটা দিতে পারছো, কটা দিতে পারছো না, আমি অবশ্যই পরের আমার যে ভিডিও আসছে সেখানে আমি এই 4টে কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। আজকে এই পর্যন্ত। আর সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু পাবে না। পড়াশোনা কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস, পড়াশোনার মাধ্যমে স্কোর করাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। পড়াশোনা মোটেও বোরিং নয়, ঠিক আছে, সেটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই তুমি বুঝতে পেরে যাবে। আজকে এই পর্যন্ত, বাই।